যেন খবর দিল, রে আমেনা, ওই যে পাহাড়ের চূড়ায় সুন্দর সুশ্রী একটা বালক বসে বসে বাবা বাবা বলে গুনগুন করে কান্না করে। মা আমেনা দৌড়ায় গেল, তাকায় দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাথাটাকে নিচুর দিকে দিয়া, যুবক ভাই মনটাকে নরম করে কথাগুলো অনুধাবন করো। তোমার আমার নবী, এতিম নবী, মাথাটা নিচের দিকে দিয়া এমন ভাবে অজরে কান্না করতেছে। মা আমেনা পিছন দিক থেকে নবীরে জড়ায় ধরছে, মুহাম্মদ কেন কান্না করো রে বাবা? সন্ধ্যা হয়ে গেল, সকল মানুষ ঘরে চলে গেল, তুমি কেন এখনো ঘরে গেলে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্নার কারণে কথা বলতে পারে না, মার বুকের মধ্যে মাথা লাগায়া চোখের পানি ফেলায় কান্দে আর কই, মা গো, দীর্ঘ 4-5 বছর হয়ে গেল বাবার কথা জিজ্ঞাসা করি নাই, বাবার সন্ধান করি নাই। আজকে দীর্ঘ সময় খেয়াল করে দেখলাম আমার প্রতিদিনের খেলার বন্ধুরা, তাদের খেলা শেষ হইলে বাড়িতে তাদের বাবারা নিয়ে যায়। আজকে দিয়ে এখনো সন্ধ্যা হয়ে গেল, আমি তো রাস্তার দিকে তাকায় রইলাম, দেখি সন্ধ্যা হইলে কি আমার বাবা আমার নিতে আসে। ও মা, বলো না আমার বাবা কই, আমার বাবার সন্ধানটা দিবে না। মা আমেনা ডাক দিয়া কয়, মুহাম্মদ, তোমার বাবার সন্ধান কেমনে দেব? তুমি যখন আমার গর্ভে বয়স যখন 4 মাস হয়, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে আনিল। মা আমেনা ডাক দিয়া কই, ও মুহাম্মদ, এখন তো তোমার বাবারে দেখানো সম্ভব না। আমার নবী ডাক দিয়া কই, মা গো, বাবারে যদি দেখাইতে না পারো, বাবার কবরটা একটা বারের জন্য দেখাও না, আমি আমার বাবার কবর দেখে আমার দিল আর মন ঠান্ডা করব। মা আমেনা দৌড়ায় গেছে। ও শ্বশুর আব্দুল মুত্তালিব, আপনার নাতি কান্না করে তার বাবার কবর দেখতে চায়। আব্দুল মুত্তালিব দাসী উম্মে আইমান রে দিয়া মা আমেনার সঙ্গে একটা উটের মধ্যে সোয়ারি বানায়া বাবার কবরের অনুমতি দিল। উম্মে আইমান এবং মা আমেনা নবীজিকে নিয়ে যখন রওনা হয়, বাবার কবরের পাশে যাইয়া মা আমেনা দেখায় দিল, মুহাম্মদ, ওই যে মাটির ছোট্ট ঘর, চতুর্পাশে মাটি, তার নিচে তোমার বাবা ঘুমায়া রয়েছে। মায়ার নবী এই কথাগুলো শুই না উঠতেই লাফ দিয়া নাই মা বাবার কবরের মাটির উপর দুইটা হাত সামনের দিকে বাড়ায়া এতিম নবী বাবার কবরের মধ্যে বুকটা লাগা জাড়ে জাড়ে কান্দে, আব্বা, ও বাবা, দীর্ঘদিন হয়ে গেল তোমার চেহারা দেখি না, জন্মের পর থেকে বাবার আদর পাই না, বাবা গো, তোমারে বাবা বইলা ডাকতে পারি না। যুবক ভাই মুরব্বী বাবা, যার বাবা নাই, যার মা নাই, তুমি কেমনে ভাইবা? যার মা নাই, বাবা নাই, তার দিকে খেয়াল করো, ওই মানুষটার চোখের পানি ঠিকই আসবে, ওই মানুষটার ওই নিয়ামতের অভাবটা এখন ঠিকই বোঝা যায়। আমি অদম আজকে 10টা 11টা বছর হয়ে গেল বাবা হারাইলাম, এখন মা পাইয়া বুঝি মা কত বড় নিয়ামত, বাবা হারাইয়া বুঝি বাবা কত বড় নিয়ামত। রাত্র প্রায় 11:30 বাজে, মা নিজে থেকে ফোন দিছে, ও সন্তান, এতক্ষণ সময় হয়ে গেল ফোন দিলা না। মা গো, আমি হবিগঞ্জ থেকে রসুলপুরে প্রবেশ করছি, টেনশন করবেন না। মা, আপনি ঘুমান নাই? মা কই, সন্তান তুমি বাহিরে, আমি মা কেমনে ঘুমাই? যুবক ভাই মুরব্বী বাবা, তুমি আমিও একদিন এতিম হইছি, হইব, কিন্তু তোমার আমার এতিমত্ব আর আমার মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনের এতিমত্ব, দুইটার মধ্যে রাত আর দিনের মতো ব্যবধান। রে যুবক ভাই মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, মদিনাওয়ালা নবী বাবার কবরের মাটির উপর চাপ দিয়া দৌড়া হাও মাও করে কান্না করে। আসমানের মালিক আল্লাহ জিবরাইল আমিন পাঠায় দিছে, জিবরাইল আমার বন্ধুরে অতি শীঘ্রই তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। তার কান্নায় আকাশ কান্দে, বাতাস কান্দে, জমিন কান্দে, ফেরেশতারাও কান্দে। আমার বন্ধুরে অতি শীঘ্রই এখান থেকে বাড়িতে ফিরে দেওয়া হোক। আল্লাহ নবীরে মা আমেনা উটের উপর উঠায়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। আবু নামক স্থানের উপর আসার পর আল্লাহ নবীর মা আমেনা ডাক দিয়া বলেন, রাধা শুনবে আমার মনে হয় আমার ব্যথা আর তীব্রতা এত বেশি, শরীরের জ্বরের উত্তপ্ততা এত বেশি, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচব না। আরে উম্মে আইমান,
আমি যদি মারা যাই, আমার বাবা মরা এই সন্তানটারে তুই উম্মে আইমানের কাছে বুঝা দিয়া গেলাম, আমার এই সন্তানটারে তুই উম্মে আইমান নিজের সন্তানের মতো মনে করে লালন পালন করবি, কষ্ট দিবি না রে উম্মে আইমান। কিছুক্ষণের মধ্যে মা আমেনা দুনিয়ার বাড়ি ত্যাগ করলেন। উম্মে আইমান একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার আমেনার চেহারার দিকে তাকায়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মে আইমানের চোখের পানি দেখা বুঝতে পারলো মা জনম দুঃখিনী, মা হয়তো আর দুনিয়াতে বেঁচে নাই। আমার আপনার নবী এতিম নবী উম্মতের দরদি নবী চোখের পানি ফালায় কান্দে। দাসী উম্মে আইমান রে জিজ্ঞাসা করে, ও উম্মে আইমান, আমার মা দি কথা কয় না, আমার মা দি চোখ খুলে না, আমার মা কি আর আওয়াজ করবে না? উম্মে আইমান ডাক দিয়া বলেন, রে মুহাম্মদ, তুমি ছোট্ট মানুষ, তোমারে কেমনে বুঝাই রে, কেমনে সান্ত্বনা দেয় রে? তোমার মা তো আর দুনিয়াতে জীবিত নাই, তোমার মা তো দুনিয়ার বাড়ি ত্যাগ করলো। যে মাত্র এই কথা নবীজির করোনা কহরে পৌঁছাইল, আমার মদিনাওয়ালা নবী আমার বুকের মধ্যে চাপ দিয়া দেড়া কান্না করে, মা গো তুমি কি একটাবার আমি নবীর কথা, আমি মুহাম্মদের কথা চিন্তা করলাম? আমি মুহাম্মদ কার বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাবো? ও মা, বাবার কবর দেখতে আইসা আজকে বুঝি তুমি মারও হারাইলাম। মা তোমার কি আমার জন্য একটাবার চিন্তা হইল? তুমি কি একটাবার আমি মুহাম্মদের কথা ভাবলা না রে মা? বাবা নাই, তোমারে পাইয়া কলিজা শীতল হয়েছিল, আজকে দেখি তুমি মাও দুনিয়াতে নেই। মাগো আমি মুহাম্মদ কার বুকে মাথা রাইখা ঘুমাবো? নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে নেওয়া হয়। আব্দুল মুত্তালিবও কান্দে, নবীও কান্দে। আব্দুল মুত্তালিব ডেকে বলে, মুহাম্মদ টেনশনের কোনো কারণ নাই, আমি তোমার বাবা, আমি তোমার মা, টেনশন করবা না রে মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাইবা। নবী কিছু একটা সান্ত্বনা পাইলেন। যুবক ভাই, প্রথমেই তো বলেছি তুমিও এতিম, আমিও এতিম, হতে পারে কেউ এতিম, হতে পারে কেউ ভবিষ্যৎ। সর্বপ্রথমই আমরা মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই ফিতনার জামানায় কোরআন ও হাদিসের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রাত্র মোটামুটি প্রায় 12টা ধর দিলে ওয়াজ কি আরো হইতো না? দোয়া হয়ে যেত। আওয়াজ কম হইলে তো ওয়াজ হইতো না। এখন রাত্র যখন বেশি হয়ে গেছে, এখন আপনাদের আগ্রহ ভালো থাকলে ওয়াজ ভালো হবে, কথা বলা ভালো হবে। আগ্রহ না থাকলে যদি দেখি উঠেন নাড়াচাড়া করেন, তাহলে তো ওয়াজ কম হইবে, সংক্ষিপ্ত সময় ছাইড়া দিতে হইব। কিন্তু মজার বিষয় হইল, একটা আকর্ষণীয় অফার আছে আজকে। কইমুখী মোনাজাতের পরে জানি আছে না? বাইরে যেন কেউ না শুনে, আমরা শুনলাম, বাইরে কেউ যেন না শুনে। তাহলে এখন তো আর কেউ যাওয়ার সুযোগ নাই। আছে যে গেল, মোটামুটি 12টা বাজে গেল, এটা তো একটা লস হইল। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই মজলিসে কেউ বিরানির আশায়, দুনিয়ার লোভের আশায় বসি নাই। একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, মহান মালিক যেন এই মাহফিলকে কেন্দ্র করে দুনিয়ার জিন্দেগিতে শান্তি, পরকালের জিন্দেগিতে মুক্তি দান করে। এটাই আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য। কথা কোন ঠিক কি? এই একটা উদ্দেশ্য নিয়ে আমাদের বসা। আমরা পথহারা মানুষ, আলোর দিশা চাই, আমরা জাহান্নামের প্যাসেঞ্জার, জান্নাতের দিকে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? আমাদের মহান মালিক আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্যকে কবুল করুক, বলেন আমিন। নওজোয়ান যুবক ভাই, প্রবাসী যারা আজকে অর্থায়নে এই মাহফিলটা করেছেন, এলাকাবাসী যারা টাকা দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের ঘাম ঝরানো টাকাকে ওসিলা বানায়া নাজাতের ফায়সালা করুক, বলেন আমিন। সম্মানিত সুধী, আপনারা যতক্ষণ মনোযোগ সহকারে আলোচনা শুনবেন, আমিও ততক্ষণ আলোচনা করব। যদি খারাপ লাগে কানে কানে আশেপাশে কারো কাছে বলবেন, আপনারা একজন আমারে কানে কানে কইবেন, সাইডা নেবেন। কারণ এক জায়গাতে প্রায় 1 ঘন্টার উপর আলোচনা কইরা পরে আপনাদের এখানে আসছি। তাও শুধু এমন ভাবে আসছি যে ভৈরবের ভিতর থেকে, এমন না,
সুদূর হবিগঞ্জ থেকে বাদ একটা মাহফিল কইডা, এরপরে গাড়ি যে কই দিয়ে আসছে, ড্রাইভার এখন ঘরে বসে কইতেছে, হুজুর আমার সহকারী যারা ছিল ওনারা বলতেছেন যে বাবারি বাবা এমনি গাড়ি চালানি মানুষ, হুজুর আজকাল চালাইতেই পারছি না, ভালো চালাইতে পারছে না, পিছনে 3 জন বইছে, একজন ঠেলার কারণে আরেকজনের কুলে গিয়ে উঠছে, উনি চালাইতে পারছে না। আপনাদের এই মাহফিলটা ধরার লাগে এতটা কষ্ট করে আসছি, তো আসছি যেহেতু কিছুক্ষণ আলোচনা করেই ফেলি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমরা আপনাদের খেদমতে, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 114 খানা সূরার একখানা সূরা, সুপ্রসিদ্ধ এক সূরা সূরাতুদ দুহা থেকে 4 খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে আমি আপনাদের খেদমতে একটা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সেই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত সুধী, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা প্রতি যুগেই প্রত্যেকটা কওমের জন্য এক একজন নবী এবং রসুল প্রেরণ করেছেন, যাদের কারো কারো দায়িত্ব ছিল একটা এরিয়া নিয়ে, কারো দায়িত্ব ছিল একটা সমাজ নিয়ে, কারো দায়িত্ব ছিল একটা রাষ্ট্র নিয়ে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে গিয়ে এমন এক নবী আর এমন এক রসুল দান করেছেন, যিনাকে কোনো গোত্র, যিনাকে কোনো কম, যিনাকে কোনো এলাকা টার্গেট করে পাঠান নাই, যিনাকে আল্লাহ তাআলা তিনার রুবুবিয়াত যতটুকুন, আল্লাহ তাআলা তিনার নবুয়ত দিয়েছেন ততটুকুন। জোরে কোন আল্লাহু আকবার, আরো বিকট আওয়াজে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সমস্ত প্রশংসা তিনার। আসমান জমিনের মালিক যিনি, আল্লাহ পাল্টা জবাব দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, আপনাকে আমি আল্লাহ যে রুবুবিয়ত দিয়েছি, যে ক্ষমতা দিয়েছি, ও হাবিব আমি আল্লাহর রুবুবিয়ত যতটুকুন, আপনি নবীর নবুয়ত ততটুকুন। আল্লাহু আকবার কোন। মুসা নবীকে আল্লাহ একটা কওমের জন্য নির্ধারণ করেছেন, ইব্রাহিম নবীকে কয়েকটা কওমের জন্য, গোত্রের জন্য নির্ধারণ করেছেন। কিন্তু আনন্দের বিষয় হইল আপনার আমার নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের দরদি নবীকে আমার আল্লাহ একটা কওম আর একটা গোত্রের জন্য নবী বানান নাই, তামাম পৃথিবীর জন্য আল্লাহ নবী বানাইছেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি আমার আল্লাহ আমার আপনার নবীকে শুধু মানুষের জন্য নবী বানাইছেন, রহমত বানাইছেন, এমনটাই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষের জন্য যেমন নবী বানাইছেন, জিন ইনসানের জন্য নবী বানাইছেন। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আমার নবীর সুন্দর এই দেহ, এত সৌন্দর্য, এত রূপ আমার নবীর ছিলেন। মা আমেনা দাসী উম্মে আইমানরে ডেকে ডেকে বললেন, আরে উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদকে, নব শিশুকে নিয়া সাবধান, বাড়ির আঙিনায় যাইবা না, বাড়ির কিনারায় যাইবা না। কেন যাইবা না জানোনি? আমার সন্তান মুহাম্মদ এত সুন্দর, এত সুশ্রী, আমার সন্তানের সৌন্দর্যের উপর ক্রাশ খাইয়া। যুবকরা যেটারে কই, কি খাইয়া? হ্যাঁ, আমার আগে তো কৃষ্ণা হুজুর বয়ান করে গেছে, যুবকরার মনটা তেমন পড়ে নাই। কি খাইয়া? আমার নবীর সৌন্দর্যের উপর যে কেউ কি খাইতে পারে? ক্রাশ খাইতে পারে। মানুষ খাইলে সমস্যা নাই, কিন্তু সমস্যা আমার সন্তান মুহাম্মদের সৌন্দর্যের উপর যদি কোনো জিন্নাত ক্রাশ, আর আমার সন্তান মুহাম্মদরে যদি নিয়ে যা লোভ সামলাইতে না পাইরা, আমি আমেনা দুনিয়াতে আর বাঁচব না। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে দাসী উম্মে আইমান দৌড়ে আসছে, রে আমেনা, যেই কথা সেই কাজ। তোমার সন্তান মুহাম্মদ রে নিয়া আমি বাড়ির আঙিনায় যখন গেলাম, আমি তাকায় দেখি কে যেন উদাও তাইকা আইসা আমার কুল তাইকা মুহাম্মদ রে চটকড়া নিয়ে গেছে। আমেনা চিৎকার চেঁচামেচি করতেছে, হালেমা, ও উম্মে আইমান, তোমাকে তো আমি প্রথমেই বলেছিলাম বাড়ির আঙিনায় না যাওয়ার জন্য, তুমি কেন আমার সন্তান রে নিয়ে গেলা? আমেনা পেরেশানি হয়
হতাশাগ্রস্ত হয়ে পাগলের মতো দৌড়াচ্ছে, নবী কই, নবী মুহাম্মদের সন্ধান নাই। আসমান থেকে আওয়াজ দিলেন, ও আমেনা টেনশন করবে না, টেনশনের কারণ নাই। তুমি মনে করেছো তোমার সন্তানকে জিন্নাতরা নিয়ে গেছে, না না, তোমার সন্তানকে জিন্নাতরা নেয় নাই। কারণ তোমার সন্তান যে সময়টার মধ্যে দুনিয়াতে আসবে, আমি মহান মালিকের কাছে দিন চার্জি করেছে আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা দিনের বেলা পাঠাইবা। আমি দিনের কথা শুনি নাই, রাত্র আমার কাছে আরজি করছে আল্লাহ মুহাম্মদের রাতের বেলা পাঠাইবা। আমি রাত্রের আরজিও কবুল করি নাই। আসমান বলেছে আল্লাহ আমাদের কাছে পাঠাইবা, জমিন বলে আল্লাহ আমার কাছে মুহাম্মদরে পাঠাইবা। আমি আল্লাহ সকলের কথা রাখতে গিয়া আমার বন্ধুকে এমন একটা সময় দুনিয়াতে আগমন করাইলাম, না রাত্র না দিন, এমন একটা সময় আমার বন্ধু আগমন করেছে। আমার বন্ধুকে দুনিয়াতে যে সময়টার মধ্যে পাঠাইলাম, সময়টা ছিল সুবহে সাদেকের সময়। আমার বন্ধুকে পাঠানোর পরে আসমানবাসী ফেরেশতারা আমি আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একটা নজর দেখতে চাই, মালিক গো আমাদের সুপারিশটা কবুল করেন না। আরে আমেনা, তোমার সন্তান মুহাম্মদকে জিন্নাতরা নেয় নাই, অন্য কেউ নেয় নাই। আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আসমানবাসী ফেরেশতাদের দিদার দেওয়ার জন্য, কলিজা ঠান্ডা করার জন্য মুহাম্মদরে কিছুক্ষণের জন্য দুনিয়া থেকে আসমানে উঠাইলাম। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী রহমত কম না বেশি? আমার নবী শুধু মানুষদের জন্য রহমত এমনটাই নয়, আমার নবী জিন ইনসান গাছপালা বৃক্ষলতা তরুলতা সব কিছুর জন্য রহমত। ও রহমতের নবী মুসলমানদের জন্য যেমন রহমত, বেঈমান বেদিনদের জন্য ছিল তেমন রহমত। আমার নবীর ছোট্ট সমতাইকা বেঈমান কাফেররা নবীজিকে এতটাই ভালোবেসেছেন, যার ফলে নবীকে কেউ মুহাম্মদ বলে না, আমার নবীর নামটা বলতে বলতে সকলে আল আমিন উপাধি দিয়েছে। আরে মুহাম্মদ তুমি এত ভালো, এত ভালো, তোমার মতো এত ভালো যুবক আমাদের মক্কার মধ্যে কোথাও নাই। সাবধান, মুহাম্মদ সম্পর্কে কেউ খারাপ মন্তব্য করবা না, ধারণা করবা না, কারণ মুহাম্মদ হলো আল আমিন, সত্যবাদী বিশ্বাসী। এই মুহাম্মদ যখন নবুয়ত পাইল, বয়স যখন 40-এর কোটায় পৌঁছাইল, আপনার আমার নবী নবুয়ত পাইয়া যখন মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে শুরু করলো, এক আল্লাহর দ্বীনের কথা বলতে শুরু করলো, মক্কার বেঈমান কাফেররা আমার আপনার নবীর বিরোধিতা করতে শুরু করলো। এরা মুসলমান আমার নবীর বিরুদ্ধে এর আগে কেউ দাঁড়ায় না, এর আগে প্রত্যেকটা মানুষ আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে, কিন্তু ইতিম নবী উম্মতের দরদি নবী রহমতে আলম নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করলো, মক্কার বেঈমান কাফেরদের লাতুজ জামানাতের বিরোধিতা করতে শুরু করলো, সবাই আমার আপনার নবীর বিরুদ্ধে আচরণ শুরু করলো। এর আগে 40 বছর পর্যন্ত নবীর গুণগান সকলের কাছে ছিল কি ছিল না? আল আমিন উপাধিটা মক্কার বেঈমান কাফেররা দিছে, নবীর উপর রাগ আর গুচ্ছা কইরা। কথা বলেন না কেন? ঘুমাইতেছেন কি আপনারা? খারাপ লাগে আলোচনা? নবীজিরে মোহাব্বত করা মক্কার বেঈমান কাফেররা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উপাধি দিয়েছে আল আমিন। এই নবী যখন তাদের কাছে এক আল্লাহর কথা বলল, তারা নবীর বিরোধিতা করতে শুরু করলো। আমার আপনার নবী মানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, এই মানুষগুলো আমার ওপর কেউ না, প্রত্যেকটা মানুষ আমার বংশের এবং আপনজন। যে মানুষগুলো আমার বিরোধিতা করতেছে রব্বুল আলামিন, এই মানুষগুলো তো একটা কারণে আমার বিরোধিতা করে। আমি লাতুজ জামানাতের বিরুদ্ধে বলেছি, তুমি আল্লাহর পক্ষে বলেছি, এই জন্য তো এই মানুষগুলো আমার বিরুদ্ধে আচরণ করতেছে। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মের পর থেকেই তো আল্লাহর নবী আদর অবহেলা সব কিছু পেয়েছেন। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্না করেন আর বলেন, আসমানের
মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। এই জমিনে আমার আপন কেউ নাই, মা নাই, বাবা নাই, আপন মানুষ কেউ নাই। এর রসুলপুর এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, রাত্র গভীর হয়েছে। এই গভীর রজনীতে যদি এক ফোঁটা চোখের পানি আসে, হতে পারে এই চোখের পানিটা আপনার আমার নাজাতের ওসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে কেমন পরীক্ষা করেছেন। আমার আপনার নবী যখন মায়ের গর্ভে বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী মারা ধরো তেমন পান নাই, কারণ জন্মের পর থেকে নবীজিকে দুধ মা হালিমার কাছে দেওয়া হয়। হালিমা আল্লাহর নবীরে 2 বছর দুধ পান করে লালন পালন করে আবার যখন মা আমেনার কাছে দিয়ে যাবেন, এমন সময় গোটা আরবের মধ্যে, মক্কার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, মহামারী দেখা দেয়। মা আমেনা হালিমাকে বিনয়ের সাথে বলতে শুরু করলো, এরে হালিমা, আমার সন্তানকে 2 বছর লালন পালন করছো, বিনিময় পারিশ্রমিক বাড়িয়ে দেব, কারণ আরবের চতুর্দিক থেকে মরুভূমির মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে। এরে হালিমা, আমার সন্তানটাকে আর 2টা বছর বাড়ায় লালন পালন করো। মা আমেনার কথাই হালিমা 2টা বছরের জন্য আবার নিয়ে গেল। 4 বছর নবীজি বাড়ির বাইরে ছিল। আমার আপনার নবী 4 বছর পর মার কাছে যখন ফিরে আসলো, তায়েফের গ্রাম থেকে নবীজিকে মক্কার শহরে আনা হয়। আল্লাহ নবী তেমন কিছু বুঝে না, ছোট্ট মানুষ, এতিম মানুষ, বিকাল বেলা কারো সঙ্গে খেলতেও যায় না, তেমন কোনো বন্ধু বান্ধব নাই, কারণ বাবা হারা এতিম। সামাজিক ভাবে খেয়াল করলে দেখবেন আমরা সমাজের মধ্যেও এতিমদেরকে অবহেলা করা হয়, এতিমের মাল আত্মসাৎ করা হয়, এতিমের হক নষ্ট করা হয়। আমার আপনার নবী রহমতে আলম নবী ওই যে খেলার সাথী বন্ধু বান্ধবদের খেলা দেখেন প্রত্যেক দিন বিকাল বেলা। ছোট্ট মানুষ, শিশু মানুষ, একদিন হঠাৎ করে মনের ভিতরে একটা আবেগ উত্তুল্ল হইল, আবেগ চলে আসলো। প্রত্যেকটা বাচ্চাকে দেখি, প্রত্যেক বাচ্চার বাবার আইসা বিকাল বেলা খেলার শেষে উঠের উপর, সোয়ারির উপর উঠে তাদেরকে নিয়ে যা। আমার বাবার চেহারাটা তো আমি কোনোদিন দেখতে পারলাম না। এর আগে নবী বাবার জন্য কোনোদিন টেনশন করেন নাই, বাবার জন্য চিন্তা করেন নাই, বাবার কথা মাথায় আসেন নাই। কিন্তু যে মাত্র নবীজির মাথায় আসলো, ওই যে বাচ্চাদেরকে যদি প্রতিদিন এপ্রিলে বিকাল বেলা তাদের বাবার আয়েশা সন্ধ্যাবেলা নিয়ে যায় সোয়ারির উপর উঠায়, আমার আব্বা কই, আমি মুহাম্মদ রেদি কোনদিন আমার সোয়ারির মধ্যে উঠাইলো না, আমার আব্বার সন্ধানটা তো আমি আজও পাইলাম না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের চূড়ায় বসে গুনগুন গুনগুন করে কান্না করে মা আমেনা সন্ধ্যা গনিয়ে আসলো। মুহাম্মদের সন্তান না পাইয়া মক্কার অলিতে গলিতে ঘুরে পাগল নির্বেশে আওলাকে সে ঘুরে আর ডেকে ডেকে বলে, রে মক্কার মানুষ, এমন কেউ কি আছনি? আমার সন্তান মুহাম্মদ রে দেখছো? মুহাম্মদের দুনিয়াতে মা নাই, আমি মা দীর্ঘ 4 বছর মুহাম্মদের কাছে ছিলাম না, আমি আমার মুহাম্মদের আদর্শ করতে পারি নাই, মুহাম্মদের বাবা দুনিয়াতে নাই, এমন কেউ কি আছনি? আমার কলিজার টুকরা মুহাম্মদ রে দেখছো? কেউ কিছু কইতে পারে না, মুহাম্মদ রে তেমন ভাবে কেউ চিনে না, কারণ 4টা বছর বাড়ির বাইরে সময় পার করছে। আল্লাহর নবীর মা আমেনা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বিকট বিকট আওয়াজ দিয়া চোখের পানি ফালায়া কান্দে। এরে রসুলপুর এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, গভীর রজনীতে মনটারে নরম কইরা খেয়াল করে দেখো 1 ফোঁটা চোখের পানি কি আসে কিনা। যদি আসে এটাই তোমার আমার নাজাতের ওসিলা হবে, কারণ হাসরের মাঠে তোমাকে আমাকে যখন দাঁড় করানো হবে রব্বুল আলামিনের দরবারে, তুমি আর আমি বলতে পারবো, মালিক তোমার মদিনাওয়ালা বন্ধুকে আমাদের দিদার গ্রহণ করাও। তোমার আমার সামনে যখন মদিনাওয়ালা নবীকে দাঁড় করানো হবে, তুমি আর আমি বলতে পারবো, ও মদিনাওয়ালা নবী, 2025 সালের 15 জানুয়ারিতে রসুলপুরের নওজোয়ান যুবক ভাইদের আয়োজনের উদ্যোগে যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলে আপনার কান্নার কথা শুই না, আপনার এতিমত্বের কথা শুই না। আমি নওজোয়ান যুবক, আমি মুরব্বী, আমি নারী, আমি পুরুষ, 1 ফুটা
ফোঁটা চোখের পানি ফালাইছি। ওগো মদিনাওয়ালা নবী, তুমি কেমনে জান্নাতে যাইবা আমাদেরকে ফালায়া? মদিনাওয়ালা নবী, তোমাকে আমাকে এক ফোঁটা চোখের পানির কারণে মদিনাওয়ালা নবী হাতের মধ্যে ধরে বলবেন, আইরে নারী, আইরে পুরুষ। মদিনাওয়ালা নবী বলবেন, আয় আয়। তোরা বুঝি শেখ নসরুদ্দিন বাড়ির যুবকদের মাহফিলের মধ্যে আমি নবীর সঙ্গে কান্না করছস, আমি নবীর মায়ার কথা শুই না, এতিমত্বের কথা শুই না, চোখের পানি ফালাইছস। আমি নবী তোদেরকে না নিয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর কথা শুই না, খেয়াল করে দেখ মুরব্বী বাবা, তুমি আমিও একদিন এতিম হইব, কিন্তু তোমার আমার এতিমত্ব আর আমার মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিনের এতিমত্ব, দুইটার মধ্যে রাত আর দিনের মতো ব্যবধান। রে যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, মদিনাওয়ালা নবী বাবার কবরের মাটির উপর চাপ দিয়া দৌড়া হাও মাও করে কান্না করে। আসমানের মালিক আল্লাহ জিবরাইল আমিন পাঠায় দিয়েছে, জিবরাইল আমার বন্ধুরে অতি শীঘ্রই তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। তার কান্নায় আকাশ কান্দে, বাতাস কান্দে, জমিন কান্দে, ফেরেশতারাও কান্দে। আমার বন্ধুরে অতি শীঘ্রই এখান থেকে বাড়িতে ফিরে দেওয়া হোক। আল্লাহ নবীরে মা আমেনা উটের উপর উঠায়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। আবওয়া নামক স্থানের উপর আসার পর আল্লাহ নবীর মা আমেনা ডাক দিয়া বলেন, রাধা শুনবে আমার মনে হয় আমার ব্যথা আর তীব্রতা এত বেশি, শরীরের জ্বরের উত্তপ্ততা এত বেশি, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচব না। আরে উম্মে আইমান, আমি যদি মারা যাই, আমার বাবা মরা এই সন্তানটারে তুই উম্মে আইমানের কাছে বুঝা দিয়া গেলাম, আমার এই সন্তানটারে তুই উম্মে আইমান নিজের সন্তানের মতো মনে করে লালন পালন করবি, কষ্ট দিবি না রে উম্মে আইমান। কিছুক্ষণের মধ্যে মা আমেনা দুনিয়ার বাড়ি ত্যাগ করলেন। উম্মে আইমান একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার আমেনার চেহারার দিকে তাকায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মে আইমানের চোখের পানি দেখা বুঝতে পারলো মা জনম দুঃখিনী, মা হয়তো আর দুনিয়াতে বেঁচে নাই। আমার আপনার নবী এতিম নবী, উম্মতের দরদি নবী চোখের পানি ফালায় কান্দে। দাসী উম্মে আইমান রে জিজ্ঞাসা করে, ও উম্মে আইমান, আমার মা দি কথা কয় না, আমার মা দি চোখ খুলে না, আমার মা কি আর আওয়াজ করবে না? উম্মে আইমান ডাক দিয়া বলেন, রে মুহাম্মদ, তুমি ছোট্ট মানুষ, তোমারে কেমনে বুঝাই রে, কেমনে সান্ত্বনা দেয় রে? তোমার মা তো আর দুনিয়াতে জীবিত নাই, তোমার মা তো দুনিয়ার বাড়ি ত্যাগ করলো। যে মাত্র এই কথা নবীজির কর্ণগহরে পৌঁছাইল, আমার মদিনাওয়ালা নবী আমার বুকের মধ্যে চাপ দিয়া দেড়া কান্না করে, মা গো, তুমি কি একটাবার আমি নবীর কথা, আমি মুহাম্মদের কথা চিন্তা করলাম? আমি মুহাম্মদ কার বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাবো? ও মা, বাবার কবর দেখতে আইসা আজকে বুঝি তুমি মারও হারাইলাম। মা, তোমার কি আমার জন্য একটাবার চিন্তা হইল? তুমি কি একটাবার আমি মুহাম্মদের কথা ভাবলা না রে মা? বাবা নাই, তোমারে পাইয়া কলিজা শীতল হয়েছিল, আজকে দেখি তুমি মাও দুনিয়াতে নেই। মাগো, আমি মুহাম্মদ কার বুকে মাথা রাইখা ঘুমাবো? নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে নেওয়া হয়। আব্দুল মুত্তালিবও কান্দে, নবীও কান্দে। আব্দুল মুত্তালিব ডেকে বলে, মুহাম্মদ, টেনশনের কোনো কারণ নাই, আমি তোমার বাবা, আমি তোমার মা, টেনশন করবা না রে মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাইবা। নবী কিছু একটা সান্ত্বনা পাইলেন। যুবক ভাই, প্রথমেই তো বলেছি তুমিও এতিম, আমিও এতিম। হতে পারে কেউ এতিম, হতে পারে কেউ ভবিষ্যতে এতিম হবেন, কিন্তু আমাদের এতিমত্ব নবীর এতিমত্ব কতটা ব্যবধান। আব্দুল মুত্তালিবের বুকে নবী মাথা রাইখা ঘুমায়। আমার নবীর বয়স যখন 8 বছর হয়, আল্লাহ নবী রহমতে আলম নবী
8 বছর বয়সে দাদার বুকের মধ্যে মাথা রাইখা ঘুমাইলো। আল্লাহ নবী সকালবেলা ঘুম ভাঙলো, আব্দুল মুত্তালিবের ঘুম ভাঙে নাই। আব্দুল মুত্তালিব চিরতরের জন্য বিদায় গ্রহণ করলো। মদিনাওয়ালা নবীর ডাকে দাদা জবাব দেয় না। নবীর চিৎকারের আওয়াজে পাড়া প্রতিবেশী চলে আসলো, মুহাম্মদ টেনশন করবা না, তোমার জন্য আমরাই দাঁড়ায় গেলাম, আমরাই আছি। এ রহমতের নবী, এতিম নবী যখন নবুয়ত পাইল, বয়স 40 বছর হইল, আল্লাহর নবীর ওই আপন মানুষগুলো নবীকে দূর দূর করে তাড়ায়া দিল, মক্কা থেকে বিদায় করে দিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে শুরু করলো। আমার আপনার নবী নবুয়ত পাইয়া ঘরের মধ্যে গিয়া যখন ঘুমাইলো, গভীর রজনীতে আয়েশা জিবরাইল আমিন কই মুহাম্মদ আর ঘুমাইবেন না, ঘুম থেকে উঠুন, আপনাকে আল্লাহ জিম্মাদারি দিয়েছে। মানুষের কাছে লাতুজ্জার বিরুদ্ধে কথা বলতেন, এক আল্লাহর পক্ষে কথা বলতেন। রে মুহাম্মদ এখন আর ঘুমের সময় না। আমার নবী ঘুম ভাঙে ওইটা বসে চোখের পানি ফালায় কান্দে। মুসলমান ভাইরা, আমার যুবক ভাই, মুরব্বী বাবা, মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, রে মুহাম্মদ ঘুমাইলেন প্রথম রাত্রিতে, মধ্য রজনীতে ওইটা চোখের পানি ফেলায় গুনগুন গুনগুন করে কান্দেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে খাদিজা, প্রথম রাত্রিতে তোমার সঙ্গে কথা হয় নাই। আমার মহান মালিক রব্বুল আলামিন আমি মুহাম্মদের নবুয়ত আর রিসালাত দিয়া দামি বানাইছে, সম্মানী বানাইছে। রে খাদিজা, আমার আল্লাহ তো আমাকে নবী আর রাসূল বানাইছে। খাদিজা বলেন, এটা তো আনন্দের বিষয়, এটা তো খুশির সংবাদ। আল্লাহর নবী কই, খাদিজা না না, এটা তো অত্যন্ত ভয়ানক এক বিষয়। কেন গো নবী? কই, খাদিজা, আমি যে কালেমা পাইয়া, আমি যে নবুয়ত আর রিসালাত পাইয়া ঘুমাইলাম, জিবরাইল আমিন দিয়ে এখন আমারে ডাকে, ও কম্বলওয়ালা নবী আর ঘুমাইবেন না। ঘুম থেকে ওইটা মানুষের দাঁড়ে দাঁড়ে লাতুজ্জামানাতের বিরুদ্ধে কথা বলেন, মূর্তির বিরুদ্ধে কথা বলেন, এক আল্লাহর পক্ষে কথা বলতে শুরু করেন। রে খাদিজা, বলো না আমি কেমনে আজ থেকে মানুষের সামনে লাতুজ্জামানাতের বিরুদ্ধে কথা বলবো? যে মানুষগুলোর কাছে দিনের দাওয়াত নিয়ে যাব, এক আল্লাহর কথা নিয়ে যাব, ওই মানুষগুলোই তো আমার বিরোধিতা করবে। আমার আপন মানুষগুলো ছাড়া আমাকে কে মানবে? কেউ মানবে না। নবীজি এই বলে কান্না করতেছে। খাদিজা বলো, প্রথম নাম্বার কারে দাওয়াত দেব? মা খাদিজা অত্যন্ত বুদ্ধিমতী একজন মহিলা। ও মুসলমান, তোমার আমার সমাজের নারীরা সামাজিক ভাবে স্বামীরে প্রেসার ক্রিয়েট করে হালাল পন্থা ছাড়া হারাম পন্থায় বেশি রুজি করার জন্য, হালাল পন্থা রাইখা হারাম পন্থায় রুজি করার জন্য। মুসলমান ভাড়া আমার আপনার নবীকে মা খাদিজা প্রেসার ক্রিয়েট করতেন না। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনকে মা খাদিজা ডাক দিয়া বলেন, নবী গো, টেনশনের কারণ নাই, কারে দাওয়াত দিবেন? এটা নিয়ে বুঝি চিন্তা করতেছেন, চিন্তার কারণ নাই। নবী কই, এটাই তো চিন্তার কারণ, কারে দাওয়াত দেব? কার কাছে প্রথম নাম্বার আল্লাহর কথা, রবের পরিচয় তুলে ধরবো। মা খাদিজা বলেন, নবী গো, আপনাকে সহজ বুদ্ধি দেই, আপনি নিজে নিজে দুইটা চক্ষু বন্ধ করে মনের অন্তরের চক্ষু দিয়া মনের আয়নার মধ্যে ওই ব্যক্তির চেহারাটা বাসান, যে ব্যক্তিকে আপনি এক আল্লাহর দাওয়াত দিবেন, যার উপর আপনার ইয়াকিনার বিশ্বাস আস্থা হয়। আপনি মুহাম্মদ প্রথম দাওয়াত দিলে সে ফিরিয়ে দিবে না। ওই ব্যক্তির নামটা মনে মনে মনের মাধুরীতে মেনশন করেন। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন মনে মনে এটাই মেনশন করলো।